জানেন তো সবাই, কিছু কিছু লোক জানেন, সবাই যে ঘটনা ঘটলো অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এ কোনো উত্তর দেওয়া যায় না, এগুলো বলা যায় না কিছু। পশ্চিমবাংলাটা কি শেষমেশ ধর্ষণ এবং খুনের রাজত্বে পরিণত হলো? মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বকাল ধর্ষণ এবং খুনের রাজত্ব হয়ে গেল। ক্লাস 4-এ পড়া মেয়ে ফিরছে, পড়া থেকে ফিরছে, পাওয়া গেল না। লোকে আন্দাজ করলো যে কিছু একটা বড় ঘটনা ঘটছে, সন্দেহভাজন আন্দাজ করলো, পুলিশের কাছে গেল। পুলিশ পিং পং এর বদল লাথি মারলো মানুষকে, এখানে না ওখানে যাও, ওখানে না সেখানে যাও, এখানে হবে না ওখানে গিয়ে জানাতে হবে ইত্যাদি করতে করতে সময় চলে গেল। এবং তারপর পুলিশ চুপ, কোনো দায়িত্ব নেই। শেষমেশ মানুষের চাপে যখন সন্দেহভাজনকে ধরলো তখন বোঝা গেল, এবং তখন অনেক লেট, মেয়েটা খুন হয়ে গেছে। এবং তারপর সে খুনের জায়গাটা বা যেখানে মেয়েটাকে পাওয়া গেল সেই জায়গাটাকে ঘিরে পর্যন্ত রাখলো না। আর কত অপদার্থতা হবে, আর কত অপদার্থতা হবে। কি চায় সরকার, কি চায়? মেয়েদের কোনো নিরাপত্তা থাকবে না, মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। এবং তারপর এখন মানুষ কেন তারা এইরকম পরিষ্কার হবে? মুখ্যমন্ত্রীকে তো উত্তর দিতে হবে, উনি তো পুলিশের মন্ত্রী। কেন পুলিশের থানাতে ফাঁড়িতে আগুন লেগেছে এই কথাটা বলা হচ্ছে ঠিক, এই উত্তর কে দেবে? পুলিশ মন্ত্রীকে দিতে হবে। কেন তার পুলিশ ব্যর্থ? কেন মানুষ এত বিক্ষুব্ধ হচ্ছে? এবং তার দায় কার? গোটা পশ্চিমবাংলাটা ধর্ষণ খুনের রাজত্বে পরিণত হচ্ছে। আর.জি. কর সহ নানা ঘটনা, তারপরেও পুলিশের কোনো হেলদোল নেই। সব দোষ মানুষের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। কখনো হতে পারে না। ওখানকার স্থানীয় মানুষ স্বাভাবিক কারণে তারা প্রতিবাদ করছেন, এই প্রতিবাদ সঙ্গত। আপনারা জানেন আজকে বেহালায় প্রায় 40টা স্কুলের 48টা স্কুলের মিছিল, তার সাথে নাগরিক সমাজের মিছিল। ইতিমধ্যেই আমাদের কাছে খবর এসেছে জয়নগরের নৃশংস ঘটনার কথা। জয়নগরে মীনাক্ষী, ধ্রুব সহ, হিম সহ, মহিলা সমিতির নেতৃত্ব কনিনিকাদি সহ তারা সমস্ত পৌঁছে গেছে। প্রতিবাদ হয়েছে, পরিবারের সাথে কথা হয়েছে। যে নক্কারজনক ঘটনা, একই ধরনের ঘটনা যা আজকে জয়নগরে ঘটেছে, পুলিশ গ্রিন করিডোর করে ডেড বডি নিয়ে আসছে মোমিনপুরের কাটাপুকুরের পুলিশ পোস্টমর্টেম করতে নিয়ে আসছে। আমরা জানি সবটা, আমাদের দাবি মীনাক্ষীরা সেই ডেড বডির পেছনে আসছে, ধ্রুবরা ডেড বডির পেছনে আসছে। একই সাথে আমাদের দাবি একটাই, যে ঠিক মতো তড়িঘড়ি করা যাবে না, ম্যাজিস্ট্রেট রেখে, প্রপার ডাক্তার রেখে এবং ভিডিওগ্রাফি করে পোস্টমর্টেম করতে হবে, সময় দিতে হবে, পরিবারের কথা শুনতে হবে। আর.জি. করের মতো তাড়াহুড়ো করা যাবে না। সেই দাবিতে কলকাতা জেলা যুব ফেডারেশনের কর্মীরাও তারা কাটাপুকুরের দিকে রওনা দিয়েছেন। আমাদের কথা, আমরা এই কথা বলতে চাই, যদি দেখি পোস্টমর্টেমে কোথাও গোলমাল হচ্ছে, আজকে কিন্তু বেহালায় 5:30, 6টা থেকে 6টা 6:30 থেকে এরকম একেবারে রাত্রি 8টা অবধি প্রায় 1010 মানুষ, তারা প্রাক্তন স্কুলের ছাত্রছাত্রী, আমরা যারা বেহালার বিভিন্ন প্রাক্তন স্কুলের ছাত্র, তাদের আজকে মিছিল আছে, প্রোগ্রাম আছে। আমাদেরকে পুলিশ প্রশাসন বাধ্য করবেন না 10,000 লোকের মিছিল বেহালা থেকে কাটাপুকুরে নিয়ে যেতে। আমরা যেন বাধ্য না হই, সঠিকভাবে সঠিক উপায় মেনে পোস্টমর্টেম করুন, এই দাবি হচ্ছে প্রশাসনের কাছে করছি। আপনারা দেখুন, আবার কুলতলিতে গতকাল রাত্রে এক নাবালিকাকে ধর্ষকরা ধর্ষণ করে খুন করলো। কি হচ্ছে গোটা রাজ্যটা? গোটা রাজ্যে ধর্ষকদের ভয় বলে কিছু নেই। ধর্ষকরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। চোর, গুন্ডা, বদমাইশ ধর্ষকদেরকে মমতা ব্যানার্জি এমন মাথায় তুলেছে যে কলকাতার এই ঘটনা ঘটার পরেও ধর্ষকরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সুযোগ পেলেই তারা ধর্ষণ করতে ছাড়ছে না।
পুলিশ কোনো কাজ করছে না, পুলিশের উপরে বিশ্বাস নেই মানুষের। তাই তো আজকে তাকিয়ে দেখুন, কুলতলিতে পুলিশ গেছে, পুলিশের বিরুদ্ধে লোকজন সব খেপে গেছে, পুলিশকে ইটপাটকেল ছুটছে। কেন এই পরিবেশ পরিস্থিতি তৈরি হলো? মানুষের বিশ্বাস নেই কেন পুলিশের উপরে? এই সব কিছু ঘটনার নায়িকা হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি পুলিশকে এমনভাবে নিজের স্বার্থে ব্যবহার করেছেন যে জনগণের পুলিশ জনগণ ভুলে গেছে। নিজের স্বার্থ কুক্ষিগত করার জন্যে, নিজের দোষ ত্রুটিকে চাপা দেওয়ার জন্যে পুলিশকে তিনি ব্যবহার করেছেন। তাই আজকে পুলিশের এই বেহাল দশা হয়েছে। ধর্ষকরা আজকের বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, পুলিশ কাজ করতে পারবে না। এর জন্য মানুষ কোথায় যাবে, কে বা কাকে জিজ্ঞেস করবে? এই সব প্রশ্নের জবাব আজকের মুখ্যমন্ত্রীকে দিতে হবে। কেন আজকের আমাদের রাজ্যটা এই রকম জায়গায় নিয়ে গেলেন? গোটা রাজ্যের আজকে নিরাপত্তার প্রশ্ন, মা বোনেদের নিরাপত্তার প্রশ্ন, সবাই আঙুল তুলছে মুখ্যমন্ত্রীর দিকে। মুখ্যমন্ত্রী পালিয়ে বাঁচবেন না। আজকের মনে করছেন যে আজকের আপনার ক্ষমতায় আছে, আপনি আপনার পুলিশ প্রশাসন দিয়ে সব তথ্য লোপাট করবেন। জনগণের কাছ থেকে তথ্য লোপাট করতে পারবেন না। তাই আজকের জনগণ, জয়নগরের মানুষ তারা খেপেছে, তারা তাদের নিজের হাতে দায়িত্ব তুলে নিচ্ছে। বিচার চাই। এই বিচার গ্রাম বাংলাতেও এখন এই দাবি উঠছে যে ধর্ষকদের শাস্তি দিতেই হবে। মুখ্যমন্ত্রী পার পাবেন না, মুখ্যমন্ত্রীকেও শাস্তি পেতে হবে। জয়নগরের কুলতলিতে দক্ষিণ 24 পরগনায় যে মর্মান্তিক ভয়ঙ্কর ঘটনা আমরা দেখলাম, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনার দপ্তর পুলিশ দপ্তর এবং আপনার দপ্তরের পুলিশরা গতকাল অভিযোগ পর্যন্ত নিতে চাইছিল না। মানুষের বিশ্বাস পুলিশের উপর কার্যত উঠে যেতে বসেছে। এ রাজ্যে মহিলা, নারী, শিশু নির্যাতনে প্রথম সারির দিকে চলে যাচ্ছে। গত কোন সালে, লাস্ট কোন সালে এনসিআরবির রিপোর্টের আমাদের রাজ্য থেকে ডেটা গেছে সেটাও খতিয়ে দেখতে হবে যে বাংলায় নারী নির্যাতন এখন প্রথম দিকে, কার্যত দ্বিতীয়। তো পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি উৎসবে ঢাক বাজাচ্ছেন, আপনি ছবি আঁকছেন, ভালো কথা, আঁকুন, তাতে অসুবিধা কিছু নেই। কিন্তু বাংলার মা বোনেরা, বাংলার নারীরা, বাংলার মায়েদের সম্ভ্রম নিয়ে আজকে টানাটানি হচ্ছে। পুলিশ কার্যত হাঁটু করে বসে আছে অপরাধীদের সামনে, আর অপরাধীরা মনে করছে এটা তাদের সরকার, তারা নির্বিঘ্নে নিরাপদে এই কাজ করে যাচ্ছে। একটা আরজিকর, কামদুনি সহ লাগাতার ঘটনাতেও অপরাধীদের লাগাম টানা যাচ্ছে না কেন? যে পুলিশকে নিয়ে আমরা গর্ব অনুভব করতাম, বাংলার পুলিশ, তারা আজকে কার্যত অপরাধীদের সামনে হাঁটু গেড়ে বসে গেছে। এর দায়িত্ব আপনাকে নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী, কারণ আপনি পুলিশ মন্ত্রী বাংলার। এই লজ্জা, বাংলার লজ্জা।